তো ভাইরা দাদারা দাদাদের পাড়ায় থাকা বদিরা সবার আশীর্বাদ নিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। যদিও 15 দিন পরে ভিডিও বানাচ্ছি, গাইজ ভাই আমি বুঝতে পারছি তোমরা দিবে, তাও তোমাদের জন্য ভিডিও আনা আমার মাঝে মাঝে দরকার। ঠিক বলেছেন, কারণ ধান খাটি খাটি সবার এই মুখটা সিটিয়া হয়ে গেছে, মানে খাওয়ার কোনো রুচি হচ্ছে না। তাও যদি আমার ভিডিও দেখে লোকের এন্টারটেনমেন্ট মানে হাসতে মন করে, সেই কারণে ভাবছি যে দু একটা ভিডিও এইবারে সপ্তাহে সপ্তাহে দিব নাকি বলো। ভিডিও শুরু করার আগে আমার পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখাচ্ছে, আর এই মাইকটা আমাকে ভালো দেখাচ্ছে তো বিশ্বাস করো বন্ধুরা, এই যে মাইক থাকে না বলে তোমাদেরকে ভালো রকম কোনো গল্প সল্প করতে পারি নাই নাকি, মানে ভয়েস কোয়ালিটিটা ভালো দিতে পারি নাই নাকি, এরকম একটা মনে মনে বহুত গিল্টি ফিল হতেছিল। সেই কারণে একটা সস্তা ধরনের মাইক কিনেই নিলাম। এই যে দেখতে পাচ্ছ মাইকের খাপটা, তো এটা নিয়ে রিভিউ তোমরা সেরকম দিব না, কারণ 150 টাকা দাম নিয়েছে। 150 টাকা মাইকে তোমরা কিরকম রিভিউ দেবো, তাও যদি তোমরা কিনতে চাও অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পাবে ইউবনের মাইক ওঠে, সেটা আমি বলছি নাই। তো ব্যাপার হচ্ছে একটা স্যাড নিউজ আছে যেটা মেদিনীপুর দিক থেকে শুরু হচ্ছে। তো আশা করি ভবিষ্যৎকালে আমরা ডিজে কম্পিটিশন মনে হচ্ছে আর দেখতে পাবো না। তো ভাই সাহেব ব্যাপারটা হচ্ছে যে অধিকাংশ মেদিনীপুরের ডিজে সেটআপের বড় বড় মালিকগুলো, মানে বড় বড় সেটআপের মালিকগুলো ডিজে সেটআপগুলো কিন্তু সেল করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। কি কারণে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমার আন্দাজ অনুযায়ী তাদের হয়তো পারিবারিক মানে ঘরে টাকা পয়সার কোনো সেরকম দেখো পার্সোনাল ব্যাপার নেই, সেগুলা কিছু বলতে যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে যেরকম ভাবে কন্ট্রোভার্সিটা চলতেছিল আর এখনো যেটা চলছে, বিশ্বাস করো পরবর্তী কালে এই ডিজে কম্পিটিশন নামক কোনো জিনিস থাকবে না। ওই রোড শো বা বিহাঘর অন্নপ্রাশন এগুলাই ডেকচিক ডেকচিক করবে, দুটা বক্স ইধার উধার টেরা থাকবে, ওইগুলাই আমাকে আনন্দ উপভোগ করতে হবে। দিনকালগুলো ওইরকমই মনে হচ্ছে। সঠিক বলেছেন। আর রইলো বাকি ভাই সাহেব কম্পিটিশনে। তো দেখো ভাই সাহেব পাওয়ার মিউজিক আর ডিজে সার্জনের যে কন্ট্রোভার্সিটা চললো না, বিশ্বাস করো ওদের কন্ট্রোভার্সিটা খতম হয়ে গেছে, কিন্তু ইউটিউবে এখনো কিন্তু ওইটার ব্যাপারে কে কার বাপ ওঠে কে কার ছাপ ওঠে এইসব জিনিস নিয়ে এখনো চলছে। আমি কারো নাম ধরি কাকুকে কিছু বলবো না, তারা তাদের নিজেদের কন্টেন্ট বানাচ্ছে, বানাক, আমার তাতে মাথা ঘামাবার কিছু নেই। কিন্তু এই কন্ট্রোভার্সি গুলোর কারণে কিন্তু আমাদের পরবর্তীকালে আমরা আর এইসব জিনিস দেখতে পাবো না। আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আমার এই মাইকটা কেমন শোনাচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাবে, মানে আমাকে রিভিউ দাও তোমরা যে হ্যাঁ তুমি মাইকটা নিয়ে ঠকো নাই। এটা 150 টাকা যদিও দাম ওঠে, 3 মিটার পর্যন্ত তারটা লম্বা আছে। তোমরা যদি লিও আমার ভয়েস কোয়ালিটি শোনার পরে বুঝতে পারছো যে কেমন শোনাচ্ছে কেমন শোনাচ্ছে না। দেখো বন্ধুরা, যদি কেউ এখানে ইউটিউবার হওয়ার তোমরা চেষ্টা করছো, তোমাদের জন্য আমি আরেকটা চ্যানেল খুলে রেখেছি, সেখানে যাই করে আমার পুরোনো ভিডিওগুলো দেখে হাসি দিতে পারো, সেটা নিয়ে বড় ব্যাপার নয়। কিন্তু নতুন যে ভিডিওগুলো বানাবো এগুলো তোমাদের একদম সাকসেস করে নিব। আমি যেমন ভাবে টুকু টুকু করে উঠে গেছি না, সেরকম তোমরাকেও আস্তে আস্তে টুকু টুকু করে উঠাবো। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে যাই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি এইসব জিনিস নিয়ে ভিডিও একটা বানাবো, আর এই যে পেছন দিকে যে ব্যাকগ্রাউন্ড পার্টটা আছে না, এগুলা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। তো যারা চ্যানেলে নতুন হয়ে আছে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও আর ওইটাও করে দিবে। তো বেশি কিছু বলবো না তোমাদেরকে, আজ 15 দিন পরে ভিডিও আপলোড দিছি, সেটার কারণে একটা ইনফরমেশন দিলাম যে কিছু নয়, সবার ধান কাটা হলো না নাই, আর আমার ধান কাটা এখন গুরুতর ভাবে চলছে। চুলগুলো তোমার বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, একটু হিরো হিরো দেখাবে যখন ভালো করে, তখন আরো ভালো ভালো ভিডিও বানাবো। সো বাই বাই এন্ড টেক কেয়ার। আর ঠান্ডায় বেশি ইধার উধার ঘুরো না, কারণ চোখের জল মুছান দেওয়ার মতন গাদা লোক পাবে, নাকের জল মুছান দেওয়ার জন্য কেউ তোমার রুমালটাও দিবে না, মানে লোকের রুমালটাও দিবে না। সো